লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশইয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি যদি পাহাড়ের উপর কোরআনটা নাজিল করতাম, ভাইরা আমার চোখের পানি ধরে রাখা যায় না। প্রিয় ভাইরা আমার, এমন কোন মা আছে রে বাবা, দুনিয়াতে এমন কোন মা আছে কলিজার টুকরা সন্তান আগুনে জ্বলা যায়, মা ধৈর্য ধরে দাঁড়ায়া থাকতে পারে? মুহতারাম ভাইরা আমার, এই কলিজার টুকরা সন্তান 3 মাস যার বয়স, এই 3 মাসের বয়সের সন্তানকে যখন এইভাবে করে বুক থেকে টান দিছে, তাফসীরের মধ্যে এসেছে মা সেটা 3-4 কদম সামনে আগায়া যায়। মুহতারাম ভাইরা আমার, 3-4 কদম সামনে যখন আগায়া যায়, ফিরাউন এবার মা সেটারে ডাক দিয়ে কয়, ও মা সেটা, এখনো সময় আছে, আমারে তুই আল্লাহ বলে স্বীকার কর। মা সেটা ডাক দিয়ে কয়, ফিরাউন রে, এইরকম সন্তান যদি হাজার হাজার হইতো, আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাবে, আমি মা সেটা তবুও তোরে রব বলবো না। কি ভালোবাসবো? আরো জোরে কোন, কি ভালোবাসবো? কোরআন। কোরআন আমরা পড়তে জানি সবাই ইনশাআল্লাহ। দেখি কারা কারা কোরআন পড়তে পারেন, একটু হাত উঁচু করেন তো, কারা কারা পারেন কোরআন? মাশাআল্লাহ, অনেকেই পারেন, হাত নামান। আর আমরা যারা পারি না, আল্লাহ আমাদেরকেও কোরআন শেখার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা সবাই কোরআনওয়ালা হতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনে আসতেছে কোরআনের মাস। কিসের মাস? আরো জোরে কোন, কিসের মাস? কোরআনের মাস আসতেছে, কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের মাসে কোরআনকে মহব্বত করে, কোরআনকে দিলে ধারণ করে, কোরআনের প্রেম লালন করে আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন বড় দামি নিয়ামত, কোরআন বড় দামি দৌলত। কোরআন যে আমরা পেয়েছি, আমাদের বড় ভাগ্য, তাই আমরা পেয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, এত বড় দামি নিয়ামত কোরআন, এই কোরআন এত বড় আজমতওয়ালা কিতাব, এত বড় দামি কিতাব এই কোরআন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে চেয়েছিলেন আসমানের উপরে। কিসের উপরে? আরো জোরে কোন। আসমান বড় না ছোট? বড় না ছোট? বহু বড়, বহু বড়, বহু বড় এই আসমান। এই আসমানের কাছে আল্লাহ কোরআনটা দিতে চাইছে। আসমান কয়, আল্লাহ খুঁটিবিহীন দাঁড় করে রাখছো, আমি দাঁড়াই থাকতে পারি, অসুবিধা নাই, কিন্তু কোরআনের মতো ওজনওয়ালা কিতাব এটা আমি বহন করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল জমিন বিস্তীর্ণ, এই জমিনটা হওয়ার আগে গোটা পৃথিবীটা ছিল শুধু পানি। কি ছিল? পানির উপরে ভাসমান এই জমিনটা। এই ভাসমান জমিন, ভাসমান জমিন রে আল্লাহ ডাক দিয়ে কয়, ও জমিন, তোমার উপর কোরআন দিতে চাই, তুমি কি গ্রহণ করবা? জমিন ডাক দিয়ে কয়, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বিল্ডিং আমার উপরে আছে, বহন করার ক্ষমতা রাখি, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা সাধ্য আমার নাই। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বিশাল পর্বতমালা পাহাড়গুলোকে ডাক দিয়ে বলেন, পর্বতমালা পাহাড়ে তোমার উপর কোরআন দিতে চাই, তুমি কি গ্রহণ করতে রাজি আছো কিনা? পাহাড় ডাক দিয়ে কয়, আল্লাহ গোটা পৃথিবীকে প্যারাগ হিসাবে গ্রহণ করে, প্যারাগ হিসাবে স্থিতিশীল আমি আনতে পারি। পৃথিবী নড়াচড়া করত, পৃথিবীর স্থিতিশীল তুমি আমার মাধ্যমে এনেছো, আমি গোটা পৃথিবীর জন্য প্যারাগ। কিন্তু রব্বুল আলামিন কোরআনে হাকিমের মতো আজমত ওয়ালা কিতাব, এত ভারী কিতাব, এত ওজন ওয়ালা কিতাব, এত দামি কিতাব আমি পাহাড় বহন করতে পারবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা
খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি যদি পাহাড়ের উপর কোরআনটা নাজিল করতাম, ভাইরা আমার চোখের পানি ধরে রাখা যায় না। প্রিয় ভাইরা আমার, আমাদের আদি পিতা, আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম রে আমার আল্লাহ ডাক দিয়ে কইতেছে, আদম রে, আমি যদি এই কোরআনটা পাহাড়ের উপরে নাজিল করতাম, ও আদম তুমি তাকায়া তাকায়া দেখতা আমার কোরআনের ভারে পাহাড়গুলো ভাঙ্গা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতুল মুবারকের মধ্যে, আমার আপনার আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে, আসমান রে বললাম গ্রহণ করলো না, জমিন রে বললাম সেও গ্রহণ করলো না, পাহাড়কে বললাম সেও গ্রহণ করলো না। ও আদম, কোরআনে হাকিম আমি তোমার সন্তানদেরকে দিতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আদম, এই কোরআনটারে আমি তোমার সন্তানদের কাছে দিতে চাই, তুমি কি গ্রহণ করবা? আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতুল মুবারকের মধ্যে আমার আল্লাহর মহব্বতে একটা ডাক দিয়ে কয়, আল্লাহ ও রহমতের মালিক, আমার সন্তানেরা, আমার উম্মতেরা পবিত্র কোরআনে হাকিম যদি আমানত হিসাবে গ্রহণ করে, তাহলে বিনিময়ে তুমি তাদেরকে কি দিবা? আমার আব্বা জান্নাতের মধ্যে বিনিময়ে জানতে চায়। আল্লাহ ডাক দিয়ে, আদম রে, ও আদম, তোমার সন্তানেরা পবিত্র কোরআনে হাকিমের আমানত যদি সঠিকভাবে রাখতে পারে, আমি আল্লাহ বলে দিলাম কোরআনে কারীমের বিনিময়ে তাদেরকে আমি জান্নাতের মালিক বানায় দিব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান? আল্লাহরে হাত দেখা, নারে তাকবীর, হাত নামান। আল্লাহ আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের কলিজার মধ্যে তোমার কোরআনের মহব্বত ঢুকাইয়া দাও, বলেন আমিন। আল্লাহ আমাদের অন্তরটারে কোরআনে হাকিমের প্রেম দিয়া ভইরা দাও, বলেন আমিন। মুহতারাম ভাইরা আমার, আমাদের আব্বাজান হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই কোরআন তো তুমি মানুষের কাছে দিবা, আমার সন্তানের কাছে দিবা, ঠিক আছে, কিন্তু কোরআনটা তো তুমি নাজিল করবা তোমার একজন নবীর উপরে, তোমার একজন পয়গম্বরের উপরে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আমার আল্লাহর কাছে জানতে চায়। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ যেই পয়গম্বরের উপর তুমি কোরআন নাজিল করবা তার নাম আমি জানতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল মুবারকের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা জানতে চাই। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, আদম কোরআন আমি যার উপরে নাজিল করব তার নাম হলো মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম ডাক দিয়ে, আল্লাহ মুহাম্মদের উপর তুমি কোরআন নাজিল করবা, নিঃসন্দেহে মুহাম্মদ তো আমার সন্তান। ও আল্লাহ তোমার কাছে অনুমতি তলব করি রে মালিক, আমার দিলের মধ্যে বড় আশা, আমার দিলের মধ্যে বড় তামান্না, আমার অন্তরের মধ্যে বড় আকাঙ্ক্ষা, মুহাম্মদ যার উপরে কোরআন নাজিল করবা আমার সেই সন্তান মুহাম্মদ রে একটু আমারে দেখায়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চায়। আল্লাহ ডাক দিয়ে, আদম মুহাম্মদ রে দেখার আগ্রহ কম না বেশি? হযরত আদম ডাক দিয়ে, আল্লাহ
মুহাম্মদকে দেখার জন্য কলিজা পাগল হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আদম তোমার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল একটু উঁচু করো। তাফসীরের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাম ডান হাতের বৃদ্ধা আঙ্গুল একটু উঁচু করেছে। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ডান হাতের আঙ্গুলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছবি লাগায়া দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ছবি যখন দেখছে আদম, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম মুহাম্মদের চেহারা দেখার পরে আদম আলাইহিস সালাম পাগল পারা হইয়া যায়। আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ, ও মালিক তুমি যদি অনুমতি দিতা মুহাম্মদের কপালে আমি একটা চুমা লাগায়া দিতা। আল্লাহ ডাক দিয়ে আদম রে, মুহাম্মদের কপালে তুমি চুমা লাগায়া দাও। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কপালে চুমা লাগায় দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চায়, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কবে তুমি দুনিয়ায় পাঠাইবা? আল্লাহ ডাক দিয়ে আদম রে, সব নবীদের শেষে আমি আমার বন্ধু মুহাম্মদ রে পাঠাবো। সুবহানাল্লাহ। প্রধান অতিথি আগে আসে না পরে আসে? আরো জোরে কম, আগে না পরে? প্রধান অতিথি শেষে আসে। ভাই মুহাম্মদ প্রধান অতিথি, তারা আমি শেষে পাঠাবো। জোরে কম সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম জানতে চায়, আল্লাহ শেষে মানে কবে? কয় কি ঈসা আলাইহিস সালামের পরে। সুবহানাল্লাহ। কয় ঈসা আলাইহিস সালামের পরে পাঠাবা, তারে নবুয়তি দিবা কবে? কোরআনটা তারে কবে দিবা? আল্লাহ ডাক দিয়ে কয়, ও আদম তারে আমি কোরআন দিব যখন 40 বছর বয়স পূর্ণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আমার নবীর বয়স 40 বছর 6 মাস 17 দিন 13 ঘন্টা। রমজান মাস, এই যে সামনে যে রমজান মাস, এই রমজান মাসে আমার নবীজি হীরা গুহার মধ্যে এইভাবে মাথাটা নিচু করে দিয়ে আছে। হীরা গুহার মধ্যে মাথা নিচু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেছে। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের মধ্যে দূর থেকে খোলা আওয়াজ, ফাঁকা গুলি, কোনো লোক নাই, কোনো জন নাই, কোনো মানুষ নাই, একবারে মরুভূমির মধ্যে ফাঁকা জায়গা। ওই জায়গায় আমার নবীজি কানের মধ্যে একটা আওয়াজ শুনছে, ইকরা। জোরে কোন সুবহানাল্লাহ। ইকরা যখন শুনছে, নবীজি বের হয়ে গেছে। গুহার থেকে বের হয়ে ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোনো জায়গায় কোনো মানুষ নেই। রে কে রে? ইকরা কইল কে? মুহতারাম ভাইরা আমার, নবীজি সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে এইভাবে কাঁপ শুরু হয়ে গেছে। কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি চলে গেছে। খাদিজার কাছে যে কিছুই কয় না। প্রিয় ভাইরা আমার, এর থেকে একটা শিক্ষা আমরা নিব, যা কিছু আছে কোনো কিছু কিন্তু বিবির কাছে বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই যে যা ঘটবে, ব্যবসায়ী কেন্দ্রে ঘটুক, দোকানে ঘটুক, বাজারে ঘটুক, রিক্সা চালাইতে ঘটুক, যেখানে ঘটুক, যা কিছু ঘটুক, সবকিছু কিন্তু বোর কাছে বলা যাবে না। বোর কাছে সবকিছু বললে বিপদ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার সবকিছু না বললেও কিন্তু বিপদ আছে। কথা ঠিক না? এর দ্বারা এইটা না যে বউরে কিছু জানানোই যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, বউরে এমন কিছু জানানো যাবে না যেটা জানাইলে বউ গ্যাঞ্জাম লাগাই দিবে। আছে না নাই? বউরে যায় কইছেন কি যে আমার তো চাচাতো ভাই ঘটনা তো এটি ঘটাইছে। বউ যে চাচাতো ভাই যে বউ আছে তার চুল ধরিয়ে লাইছে। আছে না না এরকম বউ? এরকম ভালো বউ আছে না? তার চুল ধরিয়ে লাইছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সবকিছু বিবির কাছে বলা যাবে না। মুহতারাম ভাইরা আমার, আমার নবীজি হযরত খাদিজাতুল কুবরারে কিচ্ছু বলে নাই। পরের দিন আবার চলে আসছে। আসরের নামাজের পরে মাগরিবের একটু সময় আগে আকাশের মধ্যে মেঘ, আকাশটা মেঘাচ্ছন্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মাথা নিচু করে ধ্যান করতেছে, বসে রয়েছে নিরিবিলি, বসে রয়েছে আল্লাহর ধ্যান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও শুনে ইকরা। আল্লাহ ভাই কি রে? আবারও বেরোছে। চতুর্দিক তাকায়, কিচ্ছু দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বাড়ি চলে গেছে। পরের দিন আবার আসছে। আসার পরে গুহার মধ্যে একই টাইম বসে রয়েছে, আবার শুনে ইকরা। যখন শুনছে এবার ইকরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছে। লোকজন যখন না দেখছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে 3টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? আরো জোরে কোন। 3টা প্রশ্ন। আমার নবীজি 1 নম্বর প্রশ্ন করছে, মান আনতা? এই কে তুমি? তুমি কে? জোরে, তুমি কে? মান আনতা, তুমি কে? দ্বিতীয় নাম্বার একটা প্রশ্ন করছে, লিমা জিতা? তুমি আসো কেন?
তৃতীয় নাম্বার প্রশ্ন করছে লিমান আরসালতা ইলাইয়া, তুমি আসো যে তিন দিন আমার কাছে আসলা, তুমি একা আসো নাই, তোমাকে কেউ না কেউ পাঠাইছে, আমার কাছে তোমাকে কে পাঠায় একটু জোরে জোরে কও। মুহতারাম ভাইরা আমার, নবীজি যখন তিনটা প্রশ্ন এইভাবে ছুড়ে মেরেছেন, মুহূর্তের মধ্যে একবারে সাদা পাগড়ি, কাঁচা দাড়ি, জুব্বা গায়ে দিয়া, পাগড়িটার এইভাবে পিছন দিয়ে সামনে আইনা ঝুলাইয়া হযরত জিবরিল আমিন দারুণ চেহারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের সামনে জিবরিল আমিন আয়েশা চুপ করে কিন্তু বসে থাকি নাই, মুহূর্তের মধ্যে কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কিছু নাই। তিন প্রশ্ন করছে, উত্তর নাই, উত্তর কোনো কিছু না দিয়ে মুহূর্তের মধ্যে আমার নবীর এইরকম জোরে চাপ দিয়ে ধরছে। আমার রসুল বলে আমার জীবনে কোনোদিন এত জোরে কেউ চাপ দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বুখারীর হাদিসে এসেছে, রসুল ডাক দিয়ে আমার বুকের খাসা ভাঙ্গে আমার কাছে মনে হচ্ছে পিঠ দিয়ে বেরোয় যাইতেছে খাসা কুসা, এমন বেগে ধরছে। জিবরিল আমিন এবার ধরার পরে নবীজিরে ওই যে শব্দ শুনছে ইকরা, এবার নবীজিরে ডাক দিয়ে এরকম চাপ দিয়ে ধরে কয় ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে পাইছে কয় মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জোরে কন সুবহানাল্লাহ। আমার রসুল পড়তে জানবে কেন? আমার রসুলের কি কোনো শিক্ষক আছে? আর জোরে কন কোনো উস্তাদ আছে? প্রিয় ভাইয়েরা আমার, রসুল বলে আনা বুইস্তু মুআল্লিমান, আমি সমস্ত মানুষের শিক্ষক। জোরে কন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কইছে মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, মুহূর্তের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরিল আমিন ছেড়ে দিয়েছে। জিবরিল আমিন যখন ছেড়ে দিয়েছে, রাসূল কয় যাক বাঁচা গেল, এবার ছাড়িয়ে দিয়েছে রে, বাঁচছি। প্রিয় ভাইয়েরা আমার, বাঁচা গেল বাঁচছি তা কিন্তু না, মুহূর্তের মধ্যে আবারও ধরছে চাপ দিয়ে, আবারও ধরে কয় ইকরা। রাসূল বলে মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। বাজান রে আমার, ভাই রে আমার, মজার কথা, কোরআন কেমনে আসতেছে, আমরা কেমনে কোরআনটা পাইলাম, আমরা তো কোরআন পেয়েছি, কেমনে পাইলাম একটু শোনেন প্রিয় ভাইয়েরা আমার। রাসূলকে চাপ দিয়ে ধরছে, রাসূল ডাক দিয়ে কয় মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি পড়তে জানি না। মুহতারাম ভাইয়েরা আমার, আবার ছেড়ে দিছে। রাসূল বলে বাঁচা গেছে। মুহতারাম ভাইয়েরা আমার, মুহূর্তের মধ্যে চাপ দিয়ে আবার ধরছে। আবার যখন চাপ দিয়ে ধরছে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনের চেহারার দিকে তাকায় আছে। হযরত জিবরিল আমিনের চেহারা দিয়ে ঘাম ঝরতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দিয়ে ঘাম ধরতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থরথর করে কাঁপতেছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের 5টি আয়াত এক সঙ্গে তেলাওয়াত করে শোনায় দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরত জিবরিল আমিন শোনায় দেয়, নবীজি আপনি পড়ুন ওই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে, আর একটু জোরে বলেন পালনকর্তাকে, ইবাদতের মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে। মুহতারাম ভাইরা আমার, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থবার ছাইড়া দিয়া যখন কোরআনে হাকিমের 5টা আয়াত পড়ছে, হযরত জিবরিল আমিনের পড়তে দেরি আছে, আমার রাসূল জিবরিল আমিনের সাথে মুখ মিলায়া 5টা আয়াত পড়তে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করবেন, হুজুর হযরত জিবরিল আমিন 3বার শুনছে, আবার 3বার বলছে ইকরা, আপনি পড়েন। রাসূল বলে মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। কিন্তু যখন একসঙ্গে বলছে 5 আয়াত এবং বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
পড়েন সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই কথার পরে নবীজি কেন পড়লেন? তাফসীরের মধ্যে এসেছে রাসূলের দিলের তামান্না, রাসূলের দিলের আশা, রাসূলের জবানের কথা, রাসূলের অন্তরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের চাহিদা হলো পড়তে যদি হয় আল্লাহর নাম ছাড়া পড়বো না। জোরে কান সুবহানাল্লাহ। কার নামে পড়তে হবে? আরো জোরে কান, কার নামে? আল্লাহর নামে পড়লে বরকত আছে না নাই? আল্লাহর নামে পড়লে রহমত আছে না নাই? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত রহমত আছে না নাই? প্রিয় ভাইরা আমার, শুধু বরকত আর রহমত না, আল্লাহর নাম নিয়ে পড়বেন, আল্লাহর নাম নিয়ে ধরবেন, আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। শুরু করতে দেরি আছে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হতে দেরি হয় না। জোরে পান সুবহানাল্লাহ। আর একটু জোরে পান না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নাম নিয়ে পড়লে জান্নাত কেমনে ওয়াজিব হয়? ছোট্ট একটা হাদিস থেকে আপনাদেরকে একটা হাদিস আমি শোনাইব। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতেছেন। প্রিয় ভাইরা আমার, মেরাজে যাওয়ার পথে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরিল আমিন রে, ও জিবরিল, এই জায়গায় আমি রাসূলের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জোরে জোরে পান সুবহানাল্লাহ। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর সওয়ার এরকম যাইতেছে। নবীজি হঠাৎ করে জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল থামো। হযরত জিবরিল আমিন থামে গেছে, বুরাকও থামছে। রাসূল ডাক দিয়ে কয়, জিবরাইল, এইখানে কোথ থেকে আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে, তুমি একটু আমারে ঘটনা জানাই দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলের ডাক দিয়ে কয়, নবীজি, ঘটনা বড় লম্বা। এই ছোট্ট রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস প্রথম আসমান, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর আরশ অতিক্রম করে আল্লাহর নূরের 70 পর্দা অতিক্রম করে সরাসরি আল্লাহর সাথে কথা বলে আপনার ঘরের মধ্যে এই সামান্য অংশে আবার ফেরত আসা লাগবে। কাজে কাজেই নবীজি দুঃখিত, মাফ চাই, আমি এত বড় লম্বা ঘটনা বলতে পারবো না। এই কথা যখন জিবরাইল বলছে, মুহূর্তের মধ্যে আমার নবীজির মুখটা বেজার হয়ে গেছে, মলিন হয়ে গেছে। আমার নবীজির মুখ যখন মলিন হয়ে গেছে, আল্লাহ জিবরাইলকে ডাক দেখে, জিবরাইল, আমার বন্ধুর মুখ মলিন হয়ে গেছে। রাত ছোট্ট করা আর বড় করার দায়িত্ব কিন্তু তোমার না, এই দায়িত্ব আমার। আমার বন্ধু ঘটনা জানতে চায়, আমার বন্ধু মুহাম্মদকে তুমি ঘটনা শোনায় দাও। আওয়াজকে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত ওয়াজ চলবে নি? ওয়াজ চলবে? কারা কারা চলবে? আল্লাহর হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত সময় চলবে? কত সময়? কি কয়? সারা রাত? ওরে সুবহানাল্লাহ, সারা রাত বলে, সারা রাত, সারা রাত চলবে বলে। এই সারা রাতের পক্ষে কারা কারা আছেন? আল্লাহর হাত দেখাও। নারায়ে তাকবীর। সারা রাত চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ যত সময় চায় তত সময় ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম ভাইরা আমার, কান সজাগ করে খেয়াল করবেন। কেরানীগঞ্জের মুসলমান আমার বাবারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের চেহারার দিকে তাকায় আছে। হযরত জিবরিল আমিন আমার নবীর চেহারার দিকে তাকানো, দুইজন মুখোমুখি হয়ে দাঁড়ানো আছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা শোনাইতেছে। প্রিয় ভাইরা আমার, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শোনেন নবী গো, বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বাদশা ছিল, বড় জালিম বাদশা। ওই বাদশার নাম হলো ফেরাউন। আল্লাহর নবী জিবরিল আমিনের চেহারার দিকে তাকায় আছে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হাবিবে কিবরিয়া, ওই ফেরাউনের একজন কাজের বুয়া ছিল, ফেরাউনের ঘরের মধ্যে কাজ করত, কর্ম করত। জিবরিল ডাক দিয়ে বলে, হাবিবে কিবরিয়া, ওই ফেরাউনের কাজের বুয়া সকালবেলা একদিন ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠার পরে চিরুনি দিয়ে এইভাবে করে আস্তে আস্তে করে মাথাটা আঁচড়াইতেছে। মাথা আঁচড়াইতে আঁচড়াইতে
হঠাৎ করে হাতের থেকে চিরুনিটা টপ করে জমিনের মধ্যে পড়ে গেছে। চিরুনি যখন জমিনে পড়ে গেছে, মুহূর্তের মধ্যে ফেরাউনের কাজের বুয়া চিরুনিটা এইভাবে উঠাইছে। উঠানোর সময় ফেরাউনের কাজের বুয়া ডাক দিয়ে কয় বিইসমি রব্বিয়াল আলা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের কাজের বুয়া ডাক দিয়ে বলে আমি ওই মহান আল্লাহর নামে চিরুনি উঠাইলাম যিনি আমারে সৃষ্টি করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। মহান রব্বে কারিমের নামে আমি চিরুনিটা উঠাইলাম। ফেরাউনের কাজের বুয়া যখন চিরুনিটা আল্লাহর নাম নিয়ে উঠাইছে, মুহূর্তের মধ্যে ওই কামরার মধ্যে ফেরাউনের আপন মেয়ে ওই কামরার মধ্যে ঢুকে গেছে। ওই কামরার মধ্যে যখন ঢুকছে, কামরার মধ্যে ঢুইকা ওই যে ফেরাউনের কাজের বুয়া আওয়াজ দিয়েছে বিইসমি রব্বিয়াল আলা, এই কথাটা ওই ফেরাউনের মায়ের কানের মধ্যে ঢুকে গেছে। ফেরাউনের মেয়ের কানের মধ্যে যখন এই কথা গেছে, ফেরাউন ডাক দিয়ে বলে ও কাজের বুয়া, তুমি কাকে রব বললা, কাকে তুমি খোদা মানলা, কাকে তুমি আল্লাহ বললা, অথচ আমার আব্বার থেকে বড় খোদা দুনিয়ায় নাই, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ডাক দিয়ে কয় না দীর্ঘ আমি করতে পারবো না। মুহতারাম ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দি, প্রিয় ভাইরা আমার, তার নাম হলো মাশেতা। মাশেতা ডাক দিয়ে কয় তোমার আব্বারে আমি বড় খোদা হিসাবে মানি না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখনই মাশেতা বলছে তোমার আব্বারে আমি বড় খোদা হিসাবে মানি না, মুহূর্তের মধ্যে ফিরাউনের মেয়ে রাগ হয়ে যায়। ফিরাউনের মেয়ে মুহূর্তের মধ্যে রাগ হইয়া এবার দৌড় দিয়ে চলে গেছে বাদশা নামদার ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে তার মায়া, তার মেয়ে ডাক দিয়ে কয় আব্বা। ফেরাউন ডাক দিয়ে কয় কি হয়েছে রে মেয়ে? ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কয় আব্বা, মাশেতা তোমার ঘরের মধ্যে থাকে। ফেরাউন কয় হ আমার ঘরে থাকে। মুহতারাম ভাইরা আমার, এবার ডাক দিয়ে কয় মাশেতা কি তোমার খাবার খায়? কয় হ্যাঁ আমার খাবার খায়। মাশেতা কি তোমার কাপড় চোপড় পরে? হ্যাঁ তুমি আমার দেওয়া কাপড় চোপড় মাশেতা পরে। ফেরাউন ডাক দিয়ে কয় মা কি হয়েছে আগে আমার সেইটা বল। মুহতারাম ভাইরা আমার, ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কয় আব্বা, বাদশা নামদার মাশেতা তোমার ঘরে থাকে কিন্তু তোমারে খোদা বলে মানে না, জোরে জোরে কান সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও কেরানীগঞ্জের মুসলমান, ফেরাউন মুহূর্তের মধ্যে গরম হয়ে গেছে, ফেরাউন মুহূর্তের মধ্যে হিট হয়ে গেছে। ডাক দিয়ে কয় ওই মাশেতারে আমার কাছে চুল ধরে নিয়ে আসবি। নাউজুবিল্লাহ বলেন। মাশেতার চুল ধরে তুই আমার কাছে নিয়ে আসবি। মুহতারাম ভাইরা আমার, ফেরাউনের সামনে মাশেতারে হাজির করছে। বাদশা ফেরাউন এইভাবে সিংহাসনের মধ্যে বসা, সিংহাসনের মধ্যে ফেরাউন বসা। উজির নাজির এমপি মন্ত্রীর অভাব নাই, চতুর্পার্শ্ব দিয়ে দাঁড়ায় আছে। কারো হাতের মধ্যে তরবারি, কারো হাতের মধ্যে তীর, কারো হাতের মধ্যে ধনুক, কারো হাতের মধ্যে সূরা, কারো হাতের মধ্যে রামদাও, কারো হাতের মধ্যে হকি স্টিক, বিভিন্ন ধরনের যন্ত্র নিয়ে নিয়া চতুর্দিক দিয়ে এমপি মন্ত্রী পায়াক পেয়াদা উপর। প্রিয় ভাইরা আমার, সবাই দাঁড়ায় আছে চতুর্দিক দিয়া। ওই মহিলা ফেরাউনের সামনে যখন আসছে, ফেরাউন এই সিংহাসনের মধ্যে বৈশা ওই মহিলার ডাক দিয়ে কয় মাশেতা, ও মাশেতা, আমারে কি তুই রব বলে মানিস না? আমারে কি তুই খোদা বলে মানিস না? তুই নাকি অন্য কাউরে খোদা বলে মানিস? মাশেতা বলতো দেখি তুই কারে খোদা বলে মানিস? তুই কি আমারে মানিস নাকি তোর অন্য খোদা আছে? মাশেতা ফিরাউনের সামনে শাহাদাত আঙ্গুল উঁচু করছে। মুহতারাম ভাইরা আমার, শাহাদাত আঙ্গুল উঁচু কইরা মাশেতা ফেরাউনের ডাক দিয়ে কয় বাদশা নামদার, ও ফেরাউন, তুমি এই রাজ্যের বাদশাহ হতে পারো কিন্তু তুমি এই রাজ্যের আল্লাহ হতে পারো না, জোরে জোরে কান সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, মাশেতা ডাক দিয়ে কয় বাদশা নামদার ফেরাউন, আমি এমন একজন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, সে শুধু আমার আল্লাহ নয়, সে শুধু আমার আল্লাহ নয়, সে তোমারও আল্লাহ, তোমার রাজত্বের আল্লাহ, গোটা পৃথিবীর কুল কায়নাতের মালিক, জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কথা যখন ফেরাউনের সামনে বলে ফেলেছে, ফেরাউন উজির নাজিরের সামনে বড় বেকুব হয়ে গেছে, বড় আশ্চর্য হয়ে গেছে। ফেরাউন এবার ডাক দিয়ে বলে মাশেতা,
এত বড় দুঃসাহস, আমার মন্ত্রী পরিষদের মধ্যে কোনো মন্ত্রী নাই, কোন মন্ত্রী আমার সামনে আঙ্গুল উঁচু করে কথা বলে নাই, কোন এমপি আমার সামনে আঙ্গুল উঁচু করে কথা বলে নাই, কোন চেয়ারম্যান আমার সামনে আঙ্গুল উঁচু করে কথা বলে নাই। মা শ্বেতা এত বড় দুঃসাহস তোকে কে দিয়েছে? মুহতারাম ভাইরা আমার, মা শ্বেতা আঙ্গুল উঁচু করে ডাক দিয়ে বলে, ফেরাউন রে, আমি যেই রবের কথা বলেছি ওই রবের মহব্বত আমার এত সাহস যোগায়া দিয়েছে। জোরে জোরে কাঁদে সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, ফেরাউন এবার ডাক দিয়ে বলে, এ মা শ্বেতা, যদি নাকি তুই এই রবের থেকে ফিরে না যাস, এই খোদার থেকে যদি তুই ফিরা না যাস, তাইলে কিন্তু জীবনে তোরে শেষ করে দিব। এই দুনিয়ার জীবনে তোরে আর রাখবো না, দুনিয়ায় তোরে রাখবো না, দুনিয়ার থেকে তোরে বিদায় করে দিব। মুহতারাম ভাইরা আমার, একজন উজিরকে ফেরাউন ডাক দিয়ে বলে, এ তুই আমার কাছে চলে আয়। উজির যখন আসলো, ডাক দিয়ে কয়, এই মা শ্বেতার কয়টা সন্তান আছে? কয় মা শ্বেতার তিনটা সন্তান আছে, পুত্র সন্তান 3টা। ফেরাউন ডাক দিয়ে কয়, মা শ্বেতার 3টা সন্তান ধইরা আমার কাছে নিয়ে আয়। মুহতারাম ভাইরা আমার, মা শ্বেতার কলিজার টুকরা ফুটফুটা চাঁদের মতো 3টা পুত্র সন্তান সামনে যখন হাজির করা হয়, এবার ফেরাউন ডাক দিয়ে কয়, গরম। ফেরাউন ডাক দিয়ে কয়, আগুন জ্বালায় দে, আর বিশাল বিশাল ডেকচির ব্যবস্থা কর। বিশাল বিশাল ডেকচি আইনা আগুনটা জ্বালাইয়া ডেকচির মধ্যে তেল ঢাইলা দেয়। তেলটা যখন টকবক টকবক করে তেলটা ফুটতেছে, মুহতারাম ভাইরা আমার, এবার ফেরাউন ডাক দিয়ে কয়, ওর যে বড় ছেলেটা আছে, বড় সন্তানটা আছে, ওই সন্তানটারে তুই ডেকচির মধ্যে এবার ছেড়ে দে। ওই লোকটা কলিজার টুকরা বড় সন্তান ডেকচির মধ্যে যখন ছাইড়া দিছে, কিতাবের মধ্যে এসেছে, প্রিয় ভাইরা আমার, মা শ্বেতা তাকায়া দেখে কলিজার টুকরা সন্তানটা যখন ডেকচির মধ্যে আগুনে পইড়া গেছে, ওই সন্তানের চামড়াটা প্রথম ঝলসা যায়, এরপরে গোশতগুলো কুচা কুচা পড়ে যায়, এরপরে প্রিয় ভাইরা আমার হাড্ডিগুলো আস্তে আস্তে করে আলাদা হইয়া যায়। মা শ্বেতা আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ, এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই। চোখের পানি ছাইড়া দিয়া মা শ্বেতা কান্দে রে বাবা। মা শ্বেতা চোখের পানি ছাইড়া দিয়া আল্লাহর দরবারে কান্দে। মুহতারাম ভাইরা আমার, কে শোনে তার কান্নার কাহিনী? তার কান্না ফেরাউনের দিল গলে না। মুহতারাম ভাইরা আমার, এবার ফেরাউন ডাক দিয়ে বলে, মা শ্বেতার 2 নাম্বার সন্তান তারও আগুনে জ্বালায়া দে। 2 নাম্বার সন্তান তারও আগুনে জ্বালায়া দিছে। দুনিয়ার থেকে কলিজার টুকরা 2টা সন্তান প্রিয় ভাইরা আমার বিদায় নিয়ে চইলা যায়। এবার 3 নাম্বার সন্তানের পালা। তাফসীরের মধ্যে এসেছে, কলিজার টুকরা 3 নাম্বার যেই সন্তান, তার বয়সটা হলো মাত্র 3 মাস। মা শ্বেতার বুকের দুধ খায়, মা শ্বেতার কোল জড়াইয়া কলিজার টুকরা সন্তানটা এইভাবে করে মা শ্বেতা জড়াইয়া রাখছে। মুহতারাম ভাইরা আমার, এবার ফেরাউন ডাক দিয়ে কয়, জলদি করে মা শ্বেতার এই যে ছোট্ট সন্তান আছে, এই সন্তানটারে ওর কোল থেকে ছিনাইয়া আগুনের মধ্যে ওই ধারে ফেলাইয়া দে। এমন কোন মা আছে রে বাবা দুনিয়াতে, এমন কোন মা আছে কলিজার টুকরা সন্তান আগুনে জ্বলা যায়, মা ধৈর্য ধরে দাঁড়ায়া থাকতে পারে? মুহতারাম ভাইরা আমার, এই কলিজার টুকরা সন্তান 3 মাস যার বয়স, এই 3 মাসের বয়সের সন্তানকে যখন এইভাবে করে বুক থেকে টান দিছে, তাফসীরের মধ্যে এসেছে, মা শ্বেতা 3-4 কদম সামনে আগায়া যায়। মুহতারাম ভাইরা আমার, 3-4 কদম সামনে যখন আগায়া যায়, ফেরাউন এবার মা শ্বেতারে ডাক দিয়ে কয়, ও মা শ্বেতা, এখনো সময় আছে, আমারে তুই আল্লাহ বলে স্বীকার কর। মা শ্বেতা ডাক দিয়ে কয়, ফেরাউন রে, এইরকম সন্তান যদি হাজার হাজার হইতো, আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাবে, আমি মা শ্বেতা তবুও তোরে রব বলবো না, আমি আল্লাহর নাম থেকে বিন্দু পরিমাণ সরব না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম ভাই, মা শ্বেতা, এখনো সময় আছে, আমারে তুই আল্লাহ বলে স্বীকার কর। মা শ্বেতা ডাক দিয়ে কয়, ফেরাউন রে, এইরকম সন্তান যদি হাজার হাজার হইতো, আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাবে, আমি মা শ্বেতা তবুও তোরে রব বলবো না, আমি আল্লাহর নাম থেকে বিন্দু পরিমাণ সরব না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, মা শ্বেতার কলিজার টুকরা সন্তান, এই 3 মাসের বাচ্চা,
3 মাসের বাচ্চারে যখনই আগুনের মধ্যে ফেলায় দিছে, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোরা তাকায়া তাকায়া দেখ, দৃশ্যগুলো দেখ। গোটা পৃথিবী নীরব হয়ে যায়, গোটা পৃথিবীর সমুদ্রের ঢেউগুলো বন্ধ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, গাছের একটাও পাতা নড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলে, তাকায়া তাকায়া তোরা দেখ আমি আল্লাহর প্রতি মাসে তার কত বিশ্বাস, কত ঈমান তার মজবুত। মুহতারাম ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরিল জলদি করে এই কলিজার টুকরা 3 মাসের সন্তানের কাছে তুই হাজির হয়ে যা। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ও কিরানীগঞ্জের মুসলমান, ধৈর্য ধরা যায় না রে বাবা। মাসে তার কলিজার টুকরা 3 নাম্বার সন্তানটা মাত্র 3 মাস বয়স, আগুনের মধ্যে যখন ফেলায় দিছে, হযরত জিবরিল আমিন মুহূর্তের মধ্যে ওই সন্তানের কাছে হাজির হইয়া যায়। সন্তানের কাছে হাজির হইয়া এবার মুহতারাম ভাইরা আমার, সন্তানের কাছে হাজির হইয়া জিবরিল আমিন আলাইহিস সালামের আঙ্গুলটা ওই সন্তানের মুখের মধ্যে লাগায়া দিছে। জিবরিল আমিনের আঙ্গুলটা সন্তানের মুখের মধ্যে লাগায়া দিতে দেরি আছে, সন্তানের জবান খুলতে দেরি হয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই সন্তানের জবান খুলে যায়, সন্তান ডাক দিয়ে কয়, মা, ও জনম দুঃখিনী মা, মোটেও চিন্তা করবা না, কোনো টেনশন নাই রে মা। ও মা, আগুনের মধ্যে জ্বলতে দেরি আছে, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হয় না। একটু বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মা সেটার মতো তাজা ঈমান কারা কারা রাখতে চান, আল্লাহর হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদেরকে মাসে তার মতো ঈমান দান করো, বলেন আমিন। মুহতারাম ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন প্রিয় ভাইরা আমার, 3 মাসের কলিজার টুকরা সন্তানও বিদায় হইয়া যায়। এবার মাসে তারা আগুনের মধ্যে জ্বালাইয়া দেয়, মাসে তাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। জিবরিল আমিন আর আল্লাহর নবী দুইজনে মুখোমুখি দাঁড়ানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে জিবরাইল তাকায়া থাকে। জিবরাইল দেখে আমার নবীর দুই চোখ বায়া বায়া, ঝরঝর করে পানি পড়তে পড়তে আমার নবীজির দাড়ি ভিজে যায়। আমার নবীজির দাড়িগুলো ভিজা ভিজা, পানি বায়া বায়া আমার নবীজির বুক ভিজা যায়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও নবী গো, আপনি যেই জায়গায় নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পান, এই জায়গায় ওই যে দেখা যায় মা সেতার কবর, আল্লাহ খুশি হইয়া মা সেতার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিছে। একটু দুই হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মাসে তার মতো ঈমান দীপ্ত জীবন যাবে, আল্লাহর নাম থেকে বিন্দু পরিমাণ সরবে না। কারা কারা রাজি আছেন আল্লাহর হাত উঁচু করে দেখান, মেহেরবানি করে একটু। মুহতারাম ভাইরা আমার, আমি আর আলোচনা সামনের দিকে নিব না, 5 মিনিট আরো বেশি হয়ে গেছে। যত সময় আলোচনা করলাম, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক ইনায়াত ফরমান। সবাই বলে আমিন। মুহতারাম ভাইরা আমার, লম্বা টাইম 1.5 ঘন্টার বেশি আলোচনা আসলে করতে পারি না। তার কারণ কি জানেন? কারণ হলো প্রত্যেক দিন মাহফিল একবারে রোজার আগ দিন পর্যন্ত, রোজার আগের দিন শেষ হবে 2টা 3টা 4টাও আছে কোনো কোনো দিন। এজন্য প্রিয় ভাইরা আমার, লম্বা টাইম, তাও তারপরে অনেক সময় আমি আলোচনা করেছি। আল্লাহ যদি সময় দেয় ইনশাআল্লাহ আগামীতে আবার এখানে এসে আলোচনা করব। আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করেন, বলেন আমিন। নৌকা মালিক, নৌকা মাঝি এবং এলাকার ভাইয়েরা যে মাহফিলের আয়োজন করেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে তৈয়বা দান করো, আমার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও আল্লাহ।
ও আল্লাহ, ও রহমতের মালিক, দরখাস্ত করি আল্লাহ, রমজানের আগে দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাও না। সবাই বলেন আমিন। রমজান পর্যন্ত লম্বা হায়াত দাও আল্লাহ, রমাদানুল মুবারকে সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দাও। সবাই বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা